হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তবে একটা জিনিস খুব ভালো, অন্তত এখানে এসে যে রোদ উঠছে না ব্যাপারটা ছিল সেটা কিন্তু একদমই নেই। খুব সুন্দর রোদও উঠছে, হ্যাঁ তার সাথে যেটা আছে সেটা হচ্ছে প্রচণ্ড হাওয়া, যেটা আমাদের ওখানে ছিল, বাট রোদটা এতটাই ওখানকার, মানে রোদের টেম্পারটা এতটাই বেশি না, হাওয়াটা অতটা গায়ে লাগতো না আর কি। তো যাই হোক, এখানে সকালে চাটা আমি করে নিয়েছি। আর আজকে প্রথমবার বেগুন পোড়া দিয়ে মুড়ি খাবো। আমরা বেগুন পোড়া দিয়ে রুটিটাই বিয়ের আগে খেয়েছি, তবে বিয়ের পরে যখন কাটিয়ারে ছিলাম তখন পাশের বাড়ির এক জেঠিমা আমাদেরকে বেগুন পোড়া দিয়েছিল একদিন ভাত দিয়ে খাবার সময়, মানে ওনারা খায় আর কি। তবে আমরা কোনোদিনও খাইনি, তবে আজকে ফার্স্ট টাইম বেগুন পোড়া দিয়ে মুড়ি খাবো। তবে হ্যাঁ, নতুন একটা জিনিস শেখা তো অন্তত হলো। কারণ বাড়িতে অনেক সময় হয় সকালবেলা আলু সেদ্ধ বা আলু চচ্চড়ি বা আলু ফুলকপি এইসব তরকারি ছাড়া আমরা কিছুই ভেবে উঠতে পারি না। তবে এখন থেকে ওই বেগুনটা থাকলে বেগুন পোড়াটা অন্তত করে নিলে আমাদের খাওয়াও হয়ে যাবে আর কি। আর এদিকে কিছু জামাকাপড় কাচতে দেওয়া হয়েছিল, তো সেগুলোকে আর কি মা আর আমি মিলে দুজনে মিলে দুটো বালতিতে নিয়েছি, কারণ অনেকগুলোই দেওয়া হয়েছিল। কারণ বড়মশাইয়ের কিছু জামাকাপড়, আমাদের কিছু জামাকাপড়, আর শীতকালে তো জামাকাপড়ের সত্যি কথা বলতে কোনো অভাব থাকে না। এটা ওটা সেটা কত রকম, মানে যা গুণে শেষ করা যায় না। যেমন আলনা তেমন আলমারি তেমন সমস্ত জায়গায় ব্যাগ ভর্তি জামাকাপড় নিয়ে চলো, যেখানেই চলো না কেন। তো যাই হোক, এদিকে ছাদে এসেছি জামাকাপড়গুলো শুকাতে দিতে, কারণ রোদ তো মোটামুটি উঠে গেছে। আর সত্যি কথা বলতে এর আগের অনেক ব্লগে আমি বলেছি, সকালবেলা উঠে যদি রোদ দেখি না আমার মনটা এমনিই ভালো হয়ে যায়। সেটা শীতকাল হোক, গ্রীষ্মকাল হোক, বর্ষাকাল হোক, যেটাই হোক না কেন। কারণ আমার ওই একদম ঝিমিয়ে থাকবে বা বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, এই স্যাঁতস্যাঁতানি ওয়েদার না আমার খুব একটা একদমই ভালো লাগে না আর কি। আর যেহেতু জানো যে এটা কিছুদিন আগেকারই ব্লগ আর কি, মানে শীতের সময় পিঠে পার্বণের সময় থাকে, তো তখন মোটামুটি রান্নাঘরের যত কৌটো কাওটা সমস্ত কিছু থাকে, তো সব কিছু মাজা ধোয়া পরিষ্কার করা এটা একটা সব বাড়িতেই হয়ে থাকে। ছোটোবেলা থেকে মা ঠাকুমাকেও দেখেছি করতে আর কি। আর এবছর আর কি, মানে বিয়ের পর থেকে প্রথম বছর এবছর আমি আর কি সুযোগ পেয়েছি এটা করার। কারণ আমি যেখানে থাকি সেখানে এত কিছু মেনে করা হয় না। যদি বা থাকি ওই একটু আলু ভাজা, বেগুন ভাজা, একটু বিউলির ডাল, একটু শাক, একটু মাছ, এই সমস্ত কিছু করি। এক বছর করেও ছিলাম। তখন যদিও ভিডিও বানাতাম না, তাই সেই ভিডিও আমার কাছে নেই আর কি। তবে এবছর যেহেতু বাড়িতে আছি, তো এটা বাড়িতেই আর কি পালন আর কি হচ্ছে। তো কিছু কিছু সময় যে সমস্ত জিনিসগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজকর্ম করা বা অনেক কিছু নিয়ম মেনে করা হয়, আমার বেশ ভালোই লাগে সেগুলো করতে। যেমন আমাদের রান্না পুজো হয়, এই সমস্ত জিনিসগুলো আমার তো বেশ ভালোই লাগে করতে আর কি। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত কৌটো মানে ভালো করে ধোয়া টোয়াও হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির কলতলা। আমরা যেখানে থাকি, যেটাকে বলি ওয়াশ এরিয়া, ওদের থাকে পিছন দিকে, কারণ ওদের তো কোনো রকম কোনো বাইরের হাওয়া বাতাস কোনো কিছুই ভেতরে ঢোকে না। আর আমাদের সেটা নয়, সমস্ত কিছুই থাকে এখানে ওপেন আর কি। তো যাই হোক, কৌটোগুলো ধুয়ে এদিকে ছাদে শুকাতে দিতে গেছি আর কি। আর মা তার আগে ছাদের এই জায়গাটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছে, যাতে কোনো রকম কোনো ধুলো বা কোনো কিছু কৌটোগুলোতে আর লেগে না যায়। আর এখানে হচ্ছে দুপুরবেলার রান্নার প্রস্তুতি। বেশিরভাগটাই আমাদের এ বাড়িতে মাছটা যেমন খাওয়া হয়, তার সাথে সাথে সবজি হচ্ছে রেগুলারের সঙ্গী আর কি। তো এখানে ফুলকপি, বেগুন, পেঁয়াজকলি, শিম সমস্ত কিছু দিয়ে একটা তরকারি রান্না করা হচ্ছে। আর মোটামুটি রান্না আমাদের শেষের দিকেই বলতে পারো আর কি। আর আমি চান টান করে এদিকে চুল আঁচড়ে নিচ্ছি। আর সবথেকে বড় কথা হচ্ছে, চান করার পরে যে ঠান্ডাটা লাগছে সেটা আর কি বলার নয়। আর আমি বাড়িতে চান করার পরে ১০-১৫ মিনিট এদিক ওদিক সেদিক সমস্ত কাজকর্ম করে তারপরে যেতাম হচ্ছে ছাদে। তো যাই হোক, এদিকে আমি খাবার, মানে জোগাড় আর কি সমস্ত কিছু, মানে আসন-টাসন সমস্ত কিছু আর কি এখানে পেতে নিচ্ছি। আর এই রোদরাতে বসে খেতে যে কি আরাম! যখন আমরা গন্ডিয়াতে থাকতাম, হয়তো ঘরের ভেতরে ঠান্ডা লাগতো, বাইরে তো গরম, তখন মনে হতো যদি রোদে বসে একটু খেতে পারতাম। তো যাই হোক, চলো আজকে খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি।
সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। টাটা।